আসসালামু আলাইকুম। আমি নুরি আফরোজা, সহকারী অধ্যাপক, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ। আজকে আমি আবার তোমাদের মাঝে উপস্থিত হলাম গামা বিটা ফাংশন নিয়ে। আজকে আমি যেটা প্রমাণ করব, দেখো বোর্ডে লিখে রেখেছি, বিটা এম এন ইকুয়াল টু বিটা এন এম। কেমন? এটা আজকে আমি তোমাদের প্রমাণ করব। আর একটা প্রমাণ দিয়ে খাবো, দুইটা প্রমাণ করব আজকে। তো একটা একটা করে আগে করি। দেখো, আমরা জানি বিটা এম এন ইকুয়াল টু, অর্থাৎ এটা প্রমাণের জন্য আমরা লিখব এইরকম প্রমাণ। আগে লিখব বিটা ফাংশনের, এইরকম লিখে নিব বিটা 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 ফাংশনের সংজ্ঞা হতে আমরা জানি বিটা এম এন ইকুয়াল টু, এটা বিটা ফাংশনের সংজ্ঞা, জাস্ট যেটা সংজ্ঞা সেটাই, এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান মাইনাস এক্স এন মাইনাস ওয়ান ডিএক্স, যেখানে এম এবং এন, যেখানে এম গ্রেটার দেন 0 এবং এন গ্রেটার দেন 0। এটা তাহলে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, বিটা এম এন এক্স টু দি পাওয়ার। এটা দেখো, একটু প্রথমে আমি একটু মেমোরাইজ করে নিই তোমাদের, তাহলে পরের অংশটা সুবিধা হবে। দেখো, এখানে বিটা এক্সের, এই এক্সের পাওয়ার যেটা আছে, শুধুমাত্র এক্স, 1 মাইনাস এক্স না, এক্সের পাওয়ারের আগে আছে এম মাইনাস 1, সেই এমটা আমাদের সামনে আসে। আর 1 মাইনাস এক্স তার পাওয়ার আছে এন মাইনাস 1, সেই এনটা আমাদের, দেখো এই এনটা আমাদের পড়ে। তাহলে আমরা যদি এখন এই এনটা যদি আমরা এখানে স্থাপন করতে পারি, এমটা যদি এখানে স্থাপন করতে পারি, তাহলেই আমাদের কি হবে, বিটা এন এম। কেমন? তাহলে এটার জন্য এদিকে আমি একটু লিখি, বা এখানে লিখি। দেখো, এটা হলো আমাদের ধরি 1 মাইনাস এক্স, এই যে 1 মাইনাস এক্স ইকুয়াল টু আমরা ধরলাম ওয়াই। তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই। তাহলে ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিওয়াই, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাদের যেহেতু ভেরিয়েবল চেঞ্জ করলাম, সুতরাং আমাদের লিমিটটাও আমাদের চেঞ্জ হয়ে যাবে। কেমন? তাহলে আমরা লিমিটটা চেঞ্জ হয়ে যাবে কেমন করে? দেখো, এটা এক্স, এটা ওয়াই। এক্স যখন আমার 0 ছিল, এটা যদি আমি মানটা 0 বসাই দিই, দেখো এখানে 0 যদি বসাই দিই, ওয়াই ইকুয়াল টু হবে আমাদের 1। এক্স যখন আমাদের 1, এখানে 1 বসালে ক্যান্সেল, ও এক্স এর 1, ওয়াই হয়ে যাবে আমাদের 0। তাহলে এই মানগুলোই আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। কেমন? পুটিং দিস ভ্যালু 1, অর্থাৎ 1 নং সমীকরণ হতে পাই, আমরা এই মানগুলো 1 নম্বর সমীকরণে আমরা লিখব। কেমন? এখানে লিখি, দেখো এদিকে আমরা যাব, তাহলে হলো এরকম, বা উপরে লিখলেও হবে। দেখো, বিটা এম এন ইকুয়াল টু 1 নম্বর সমীকরণ, এইটা আমরা লিখতেছি। এইবার 0-র কাছে আমরা লিখব কি, 0-র কাছে লিখব 1 এর কাছে লিখব আমরা 0। কেমন? এক্স মানে 1 মাইনাস ওয়াই, তার পাওয়ার হলো আমার এম মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স, এটা ইকুয়াল টু হলো আমাদের ওয়াই এন মাইনাস 1 ইন্টু মাইনাস ডি ওয়াই, ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডি ওয়াই। আমরা শুধুমাত্র মানটা বসাই দিলাম। কেমন? এবার দেখো, উপরে লিখছি, আবার উপরে এই অংশটুকু আমরা মিশিয়ে দিলাম, দেওয়ার পর এটা এখন লিখছি বিটা দেখো এম এন ইকুয়াল টু, এইটা দেখো এখানে একটা মাইনাস আমাদের আছে, এই মাইনাসের কারণে আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে 0 to 1 হয়ে গেল। এই অংশটুকু আমি আগে নিয়ে আসবো। তাহলে ওয়াই, এখানে দেখো এন মাইনাস 1 মাইনাস ওয়াই, এখানে হলো আবার
এম মাইনাস ওয়ান ইন্টু তোমার ডিওয়াই। কেমন? তাহলে আবার এরপরে লিখবো, দেখো যেহেতু আমরা জানি এরকম এ থেকে বি লিমিট যদি আমাদের একই রকম হয়, এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু এ থেকে বি লিমিট এফ অফ ওয়াই ডি ওয়াই। এটা আমরা ফুরিয়ের ধারাতে আমরা শিখেছি, অনেকবার লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য। তারপর আবার একটু মেমোরাইজ করার জন্য এটা আমি লিখলাম সাইড নোট। এইবার আমরা এটা মেশাবো, মেশাই দেখো কীরকম দাঁড়ায়। তাহলে আমরা 0 to 1 0 to 1, এটা আমি লিখবো এক্স এন মাইনাস 1 1 মাইনাস এক্স এম মাইনাস 1 ইন্টু ডিএক্স। কেমন? তাহলে এরপরে অংশটুকু মিশিয়ে দেই। এইবার দেখো বিটা ফাংশনে প্রথমে যেটা বলেছিলাম এক্সের পাওয়ার যেটা থাকবে সেটা আগে আসবে, আর 1 মাইনাস এক্সের পাওয়ার যেটা আসবে সেটা আমাদের পরে। অতএব বিটা এম এন ইকুয়াল টু বিটা এন এম প্রমাণিত। এটা প্রথম অংশটুকু আমাদের প্রমাণিত। ধন্যবাদ, ভালো থেকো। আজকে পর্যন্ত। আবার আরেকটা ভিডিও নিয়ে আমি আসতেছি, একটু পরেই আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে। এ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।